কমেন্টসে জানিও। এখন আমি কিচ্ছু বলবো না। প্রতিটা দিন সকাল থেকে রাত যে পারফেক্ট হবে তার কিন্তু কোনো মানে নেই, আর এটা সম্ভবও না। কিন্তু প্রতিটা দিনের মধ্যে সামান্য একটা যদি খুশির ছোঁয়া পাওয়া যায় সেটাই কিন্তু অনেক। প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট কিন্তু হবেই, যেমন অন্ধকার আছে সেরকম আলো অবশ্যই থাকবে। তাই দুঃখের কথা নয় বাদই দিলাম, আজকের ভিডিওটি একটু সামান্য আনন্দের মুহূর্ত যদি তোমাদের দিতে পারি তাহলে আমি সার্থক। আমি খুবই পজিটিভ মাইন্ডেড, মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়ে যায়, তখন অনেক ধরনের মন খারাপ হয়ে গেলে অনেক সময় অনেক মুহূর্তের কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, যখন আর নিজের পেটের মধ্যে রাখতে পারি না। কিন্তু আমার যারা ডেইলি ব্লগ দেখো তোমরা কিন্তু দেখলে বুঝতেই পারবে আমি খুব পজিটিভ চিন্তাভাবনা রাখি। কারণ নেগেটিভ চিন্তাভাবনা করার জন্য দুনিয়াতে অনেক মানুষ আছে, তাহলে আমাদের দরকারই পড়ে না নেগেটিভ চিন্তাভাবনা করতে। সেই সময়টা যদি আমরা ভালো কাজ করি, ভালো ভালো গান শুনি, ভালোভাবে সময়টা কাটাই, অটোমেটিকই কিন্তু আমাদের দিনটা পজিটিভ হতে বাধ্য। এতক্ষণ পরে একটু চা খেয়ে নিই। তোমরা অনেকে আমার কাছে জানতে চাও দিদিভাই তুমি কেন একই কাপে ডেলি চা খাও। অ্যাকচুয়ালি এটা আমার বড় মেয়ে পেয়েছে, কম্পিটিশানে পেয়েছে, ও ড্রয়িং কম্পিটিশানে। তো প্রথমে পেয়েছিল কাচের কাপ, খুব সুন্দর ছিল, কিন্তু আমার বুঝতে পারিনি কাচের কাপের মধ্যে 2 দিন কি 3 দিন ইউজ করার পরে কাচের কাপের মধ্যে গরম মানে একদম ফুটান্ত চা আমি ঢেলেছিলাম। অন্য সময় কি গ্লাসে ঢেলে তারপরে ঢালতাম, কিন্তু সেদিন আমি ডাইরেক্ট ঢেলেছিলাম, আমার কাচের কাপটা না ভেঙে গেছিলো। তো পরে যখন আবার আরেকটা কম্পিটিশনে ও এই কাপটা পেয়েছে, বলছে মাম্মা এটাকে কিন্তু আমার ভেঙো না, কিন্তু যেহেতু সেটা কাচের ছিল বলে ভেঙে গেছে, বলে এটা কিন্তু তুমি সবসময় এটা ইউজ করবে, এটাতে চা খাবে, কফি খাবে, কিন্তু এটাতেই কিন্তু তুমি খাবে। তা সেই জন্যই কিন্তু আমার এই কাপে চা খাওয়া। তাহলে যে যে বন্ধুরা এই কোশ্চেনটা তোমরা আমাকে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই আজকে পুরো ক্লিয়ারভাবে তার উত্তরটা পেয়ে গেছো। অনেকেই তোমরা হয়তো ভাবতে পারো আমার কাছে মনে হয় কাপ নেই, ওই জন্য আমি একই কাপে খাই। কিন্তু না, আমার কাছে কিন্তু চা খাওয়ার মতন যথেষ্ট কাপ আছে, কিন্তু আমার এই কাপটা হলো সব থেকে ফেভারিট কাপ। তোমরা হঠাৎ অনেকেই ভাববে যে গরমকালের মধ্যে এসব কম্বল কি কাজে। নাসিকে বৃষ্টি পড়েছে না, ফ্যান চলে হালকা, কিন্তু তা সত্ত্বেও কম্বল লাগে। এদিকে ফ্যানও চলবে, এদিকে কম্বলও দিতে হবে। আবার যে বৃষ্টিটা কমে যাবে আবার কিন্তু গরম। দেখো আজকে খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। হতে পারে এটা অনেকের কাছে বোরিং লাগবে, সামান্য কাপের ব্যাপারে এমন কি আছে, কিন্তু এই মুহূর্তটা এই কথাগুলো কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য কিন্তু ভালো একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই মুহূর্তটা আর এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মুহূর্ত যে সবার ভালো লাগতে পারে তার কিন্তু কোনো মানে না, কারণ আমরা তো মানুষ, হাতের 5টা আঙুল কিন্তু সমান না। ওই জন্য সব কিছু কিন্তু সবার যে ভালো লাগবে তারও কিন্তু কোনো মানে নেই। যাদের যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে না খুশির খবর হলো, 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একদম আকাশটা দারুণ। কালকে রাত পর্যন্ত আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আবার বৃষ্টি হবে কিনা, কিন্তু দেখলাম যে আধা রাতের দিকে বৃষ্টিটা একদম ঝিরঝির করে হতে হতে পুরোটাই কমে গেছে সকালের মধ্যে। ওই জন্য খুশির খবর হলো আজকে 2 মেয়েকে স্কুলে পাঠিয়েছি, আর রীতিমতন ওদেরকে ভালো টিফিনও দিয়েছি। ওদেরকে লুচি দিয়েছি, আলুর তরকারি দিয়েছি। কর্তামশাইও লুচি নিয়ে গেছে, আলুর তরকারি নিয়ে গেছে, যদিও কর্তামশাই আলু খেতে পছন্দ করে না, কিন্তু তবুও আমি দিয়েছি। এইটুকুনি আটা মাখা আছে, এটাকে আলাদা করে কি করতে রাখবো। সকালে বানিয়ে দিয়েছিলাম খাবার, লুচি বানিয়ে দিয়েছিলাম, কয়েক টুকরো মানে কয়েক পিস হবে, সেটা করে একেবারে ডাব্বা ফাঁকা করে রাখি। আমি কিন্তু ময়দার লুচি খুবই কম ইউজ করি, যদিও ময়দার লুচি খেতে সব থেকে বেশি ভালো লাগে। কার কার ময়দার লুচি ভালো লাগে আমাকে জানিও কমেন্টসে অবশ্যই। কিন্তু আমার কর্তামশাই আটার লুচি ভালো খায়, আর আমার মেয়েদের লুচি হলেই হলো, আটার হোক আর ময়দার হোক, ওরা এখনও সেটা বুঝতে পারে না যে খুন লুচিটা ভালো। কিন্তু বাস্তব কথা বলতে আমাদের বাঙালিদের কিন্তু ময়দার লুচিটা বেশি পছন্দ হয়। আমার ক্ষেত্রে তো সেটাই মনে হয়। আমি তো আটার লুচি নাসিকে এসে খাওয়া শিখেছি। যখন প্রথম নাসিকে আসলাম কোনো নেমন্ত্রণের বাড়ি গেলে আটার দেখতাম লুচি দিত, আমি ভাবতাম মেয়ে বাবা এখানে কি ময়দার লুচি এরা খেতে পারে না, কিন্তু এরা ভাবে যে ময়দা নাকি হজম হতে চায় না, ওই জন্যই এরা কিন্তু ময়দার লুচিটা কোনো দিনও খায় না। এ একটা কথা। দ্বিতীয় কথা, মহারাষ্ট্রে বলতে গেলে নাসিক তো মহারাষ্ট্রের মধ্যে, এখানে পাও খুব বিখ্যাত। সকাল থেকে রাত পর্যন্ত পাওয়ের যে কত ধরনের খাবার আছে তার কোনো হিসাব নেই।
তাহলে পাওটা কী দিয়ে হয়? পাও তো ময়দা দিয়েই হয়। লুচি খেতে পারবে না, এদিক কিন্তু ওরা পাও খেতে পারবে। এই লজিকটা আমি আজ পর্যন্ত বুঝলাম না, এত বছর হয়ে গেছে আমি নাসিকে থাকি। যাই হোক, যার যার নিজস্ব চয়েস, তো কিচ্ছু করার নেই, যেমন দেশ সেমন ভেষ। আমিও এখানে এসে একটু আটার লুচি খাওয়াটাও শিখে গেছে। আটার লুচি খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু আটাটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়। আর দেখো, মেয়েদের যে লুচি বানিয়ে দিয়েছিলাম সেই থালার মধ্যেই আমি লুচিগুলো ভেজে ভেজে তুলছি। আবার কি আলাদা বাসন এঁটো করে, ধুতে তো আমাকেই হবে। শর্টকাটে অনেক সময় কাজ ছাড়লে কিন্তু মন্দ হয় না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ডিডিএস ব্লগ দিদিভাই। ডিডিএস দিদিভাইয়ের নাম হলো সুদীপা দিদিভাই। তো দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তুমি যে কালকের ভিডিওতে জানতে চেয়েছিলে যে কাঁঠালের বিচি দিয়ে তুমি যে আলু ভাজাটা বানিয়েছো, তো কাঁঠালটা নষ্ট হয়ে গেছে, তো কাঁঠালটাতে ফাঙ্গাস লেগে গেছে, ওই জন্য কাঁঠালটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো দিদিভাই, তুমি একদম ঠিক বলেছো। কাঁঠালটা না যত ভাঙছি দেখছি যেন ফাঙ্গাস হয়ে গেছে। আমি তো বুঝি না কাঁঠাল কিভাবে রাখতে হয় না হয়। যখন নিয়ে এসেছিলাম তখন কাঁঠালটা না পুরো পাকেনি, মনে হয় রাখা ঠিকঠাক হয়নি। কিন্তু তুমি যে এত সুন্দরভাবে আমার ভিডিওটি দেখে কমেন্টস করেছো দিদিভাই, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখন আমি বসে পড়লাম গামলা নিয়ে আর সবজির পট দেখতে, কি বানাবো। কি সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো ছেটে ছেটে নিচ্ছি। এত সবজি তো বানাবো না, আর যেহেতু লুচি করেছি আমার কোনো সবজি না হলেও চলে। আমি লুচি না মাঝে মধ্যে চিনি দিয়ে খেয়ে নিই, আমার কিন্তু বেশ ভালো লাগে। ডিপ ফ্রিজটা খুলে দেখলাম মাত্র 2 পিস মাছ আছে, করেই ফেলি, আর কয়দিন বা রাখবো। আর একই ধরনের মাছ বারবার খেতে ভালো লাগে না। এই 2 পিস মাছ শেষ হয়ে গেলে কর্তামশাইকে বলবো অন্য মাছ আনতে। ফ্রিজে 2 পিসই মাছ ছিল, যা কাতলা মাছ গোটা আনা হয়েছিল সব এই মাঝে মধ্যে খেয়ে শেষ। এই 2 পিস ছিল, 2 পিস আজকেই করে নিলাম। আর আজকে সন্ধ্যেবেলা দারুণ একটা জিনিস খাবো, ওই জন্য আজকে সবকিছু কম করবো, কারণ সন্ধ্যেবেলায় খাবো মানে পেটটা পুরোই ভরে যাবে, রাতের খাওয়া না এর সমান। বেশি কিছু করবো না আজকে। দ্বিতীয় কমেন্টসটি করেছে সুস্মিতা ভয়েস অফ ভিউয়ার্স। সুস্মিতা বোন জাপানে থাকে। সুস্মিতা বোন খুব সুন্দর একটা কমেন্টস করেছে, সেটা না পড়লেই নয়। সুস্মিতা বোন লিখেছে যে, সুপ্রিয়া দিদিভাই, তোমার ভিডিও মাঝে মধ্যেই দেখি, বেশ ভালো লাগে, আর তুমি কি সুন্দর করে ঘরের যত্ন নাও, নিজের যত্নও কিন্তু একটু নাও। অসংখ্য ধন্যবাদ সুস্মিতা বোন। এটা কিন্তু ঠিক, মানে ঘরের যত্ন নিতে নিতে না নিজের উপরে সবসময় ধ্যান রাখা হয় না, পেরে উঠি না, এটা অতি বাস্তব কথা। একা হাতে সব করতে হয়, তো তখন আমি যখন নিজের যত্ন নিতে চাই ভাবি কি থাকবে, আর সময় নেই, এখন অ্যাডজাস্ট করে নিই, মানে নিজের সাথে সবসময় অ্যাডজাস্টমেন্ট চলে, এটাই হলো বাস্তব কথা। তুমি কিন্তু বোন, তুমি যে এত সুন্দর একটা মূল্যবান কথা লিখেছো, ওই জন্য অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। আর সুস্মিতা বোন জাপানে থাকে, জাপানে থেকে আমার ভিডিও দেখে আর ওখান থেকে কমেন্টসগুলো করছে। তো যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখানে দেখো আমি এক থালা সবজি নিয়ে এসেছি, কি করব বুঝে পাচ্ছি না, কেটেই চললাম আলু কেন কাটছি তার পেছনে একটা কারণ আছে, একটু পরেই তোমাদের বলবো। আমার মা না লুচির সাথে এক রকমের আলুর তরকারি করে, বলে না টেনে ঝোল, ঠিক ওরকম একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবে, আর তার মধ্যে কোনো মশলা না, সামান্য নুন হলুদ আর একটুখানি কয়েক দানা চিনি, আর ঝোলটা হবে একদম টেনে, মানে থালার এদিকে দিলে ওই দিকে গিয়ে সমুদ্র বয়ে যাবে। কি যে ভালো লাগে সেটা মানে বলে বোঝানো যায় না। আজ তোমাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো, সেটা হলো যে কুমড়ো কিন্তু ফ্রিজে রাখলে খারাপ হওয়ার চান্স সব থেকে বেশি। কুমড়ো, শাক পাতা লতা বর্ষা রাখলে তো কথাই নেই। তা আমি কি করি, যখনই কুমড়ো আসে তখনই এটাকে ডাইরেক্ট আমি রাখি নিউজ পেপারে ফোল্ড করে। তারপর এইটুখানি কুমড়ো দেখো, এখন আমি কিন্তু কুমড়ো কাটলাম, এক ছিটে ফোটা, বাকি অংশটা তো এটা কিন্তু রবিবারের দিন নিয়ে এসেছিল, তাহলে প্রায় 1 সপ্তাহ হবে, একটু কিন্তু কুমড়ো খারাপ হয় না, একটু কিন্তু তোমাদের গ্যারান্টি দিতে পারি। আর দেখো কেটেছি, কোনো কিন্তু খারাপ না, একবার তোমরা অ্যাপ্লাই করে দেখো, সত্যি ফল পাবে। কিন্তু এটাকে 1 পাট করেও করা যায়, 2 পাট করেও করা যায়, এইভাবে নিয়ে এইভাবে ব্যাস। তারপর কিন্তু ডিপে না, নর্মালি যেখানে আমরা সবজি রাখি ডিশে সেখানে। এই দেখো আমি কিন্তু এবার এরকম ভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। সবজি প্রায় শেষ, সপ্তাহ শেষ হতে চলেছে, সবজি শেষ হতে চলেছে, কিন্তু কুমড়ো খারাপ হয়নি, আর সব সবজি শেষ। এক গাদা সবজি নিয়ে তো বসলাম, কিন্তু ভাবলাম যে না, রাতে এত সুন্দর খাবার বানাবো, বেশি সবজি নষ্ট করে লাভ নেই, ওই জন্য অল্প একটু পটল, কুমড়ো, একটু ক্যাপসিকাম আর কিছু সয়াবিন দিয়ে একটা মোটামুটি একটা ঝোল টাইপের করব।
দুপুরবেলা তো খেতে লাগবে। লুচি নয় আমি খেলাম, কিন্তু যেহেতু আমার মেয়েরা স্কুলে লুচি নিয়ে গেছে, ওরা কিন্তু এসে দুপুরবেলায় আর লুচি খেতে চাইবে না। কিন্তু সয়াবিন থাকলে সয়াবিনের ঝোলটা খাবে, ওরা একটা সবজিও কিন্তু মুখে দেবে না, শুধু ওরা বেছে বেছে সয়াবিন নেবে আর একটু ঝোল নেবে। কিন্তু এই সবজি দিয়ে করলে কি উপকারটা হবে, ওদের পেটে তো অন্তত ইনডাইরেক্ট সবজির ঝোলগুলো যাবে। কোনো সবজি পছন্দ করে না, শুধু একটু যদি ভেন্ডি ভাজা হয় কিংবা পটল যদি ভাজা হয় তবে খাবে, কোনো তরকারি তো খেতেই চায় না। হ্যাঁ, আমাকে বলে মাম্মা তুমি এখানকার মারাঠি স্টাইলে রান্না করতে পারো না, তখন আমি কি বলবো, বলি যে আমি পারি না। বলে তাহলে থাক, আর খেয়ে লাভ নেই। তো এই কথাগুলো শুনলে মাঝে মধ্যে আমার রাগ হয়, আবার হাসিও কিন্তু পায়। সেই সকাল থেকে সময়টা যে কি করে চলে যায় কিন্তু কিছুই বুঝতে পারি না, কন্টিনিউ কিছু না কিছু করে যাচ্ছি। বেশ ভালোই লাগে নিজেকে বিজি রাখতে। যদি ধরো কোনো একা মানে কোনো যদি চুপচাপ কোনো সময় আমি যদি থাকি, আমার জন্য নিজেকে এত বোরিং মনে হয়। আর ফোনে না ঘন্টার পর ঘন্টা কথা বলতে আমার একদমই ইচ্ছা করে না। কারোর সাথে যদি একটু খুব দরকারি কথা হয় তবেই একটু কিছুক্ষণের জন্য কথা বলি, নাহলে ওই কিছুক্ষণ একটু কথা বলে হাই হ্যালো বাই বলে দিই। কেন যেন আমার মনে হয় ফোনে বেশি কথা বললে মাথার মধ্যে ঝিমঝিম করে। তোমাদের এরকম হয় কিনা কিন্তু আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, যদি সেরকম বান্ধবীদের সাথে সেরকম একদম পুরনো আমলের কোনো কথা হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন সবাই বড় হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, মানে আমরা সবাই বয়স হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েরাও বয়স বড় হয়ে গেছে। কারোর হাতে কিন্তু সেই অগাধ টাইম নেই যে মোবাইলটা ধরে গল্প করার মতন। এক আধ দিন সময় গল্প করি ঠিকই, কিন্তু সেটা খুবই কম। তোমরা সবাই জানো যে আমি ফ্ল্যাটে থাকি, তো আর এই 4 দেওয়ালের মধ্যেই কিন্তু সবসময় আমি আবদ্ধ। এই 4 দেওয়ালই আমার জগৎ। এখানেই সকাল, এখানেই রাত্রির, এখানেই দিন, এখানেই ভালো, এখানেই মন্দ। এর বাইরে যে একটা জগৎ আছে সেটা দেখার মতন অতটা সময় আমার হয়ে ওঠে না। আর সবথেকে বড় কথা, আমি একটু ঘরকুনে। তোমাদের মাঝে মধ্যেই বলি যে বাইরে গিয়ে গল্প করা আর সমাজের কি হচ্ছে, দুনিয়াতে কি হচ্ছে তার খোঁজ খবর নেওয়া, ওটা ঠিক আমার একটু পুষায় না। তোমাদের আগের থেকেই মানে মজাদার জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় খাবো বলে এখন করে রাখলাম এতটা আলু সিদ্ধ। নিশ্চয়ই তোমরা দুটো জিনিসের গেস করছো, কে কোন জিনিসটা গেস করছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এখন আমি কিচ্ছু বলবো না, রান্না বান্না কাজ বাজ যত যা ছিল সব শেষ, এখন শুধু বাকি থাকলো স্নান করে পুজো দেওয়া। প্রত্যেকটা দিনের মধ্যে কিন্তু একটা ভালো সময় একটা খারাপ সময় থাকে, সেটা আমাদের বেছে নিতে হয় কোনটা ভালো সময় আর কোনটা খারাপ সময়। আজকে আমার এই সকাল থেকে দুপুরের মধ্যে একটু ভালো সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।